চলছে ইরান যুদ্ধ, মোস্তফা নেতানিয়াহুর বেঁচে থাকা নিয়ে বাড়ছে সংশয়, তাদের মৃত্যু নিয়ে গুঞ্জন কেন? হরমুজ নিয়ে বেকায়দায় যুক্তরাষ্ট্র, মিত্রদের রণতরী পাঠানোর আহ্বানে অস্বস্তি, ট্রাম্পের বন্ধুত্বে কি গলার কাটার দশা? বিস্ফোরণ আর ধ্বংসে ইসরায়েলিদের মনে গাজার আতঙ্ক, হামলা ঠেকাতে বাড়ছে খরচের বোঝা, মহাদুর্যোগের যাত্রায় কি তেল আবিব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। তৃতীয় সপ্তাহে গড়ালো ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কড়া জবাব দিচ্ছে তেহরান। সেই সাথে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ লক্ষ্য করে চলছে ইরানের ড্রোন ও মিসাইল হামলা। লেবাননেও হামলা জোরদার করেছে মার্কিন ও ইসরায়েলি জোট। এমন ঘোলাটে পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সমঝোতা চুক্তি চাইলেও এখন এই ধরনের পদক্ষেপে অনাগ্রহী ওয়াশিংটন। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার জীবিত থাকা নিয়ে সন্দেহ কেন? আসলে কি যুদ্ধ থামাতে জোরাজুরি করছে তেহরান? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুদ্ধ শুরুর ১৬তম দিনে এসেও প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫০তম হামলা চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী বাহিনী। ইরাক ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৩টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রেহাই পায়নি ইরাকের মার্কিন দূতাবাসও। দেশটিতে বসবাসরত সকল আমেরিকান নাগরিককে অবিলম্বে বাগদাদ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫টি সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও অন্যান্য ইরানিদের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। তেহরানের ছোড়া 10টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব। ইরানের ড্রোন ও মিসাইল হামলায় নাজেহাল খোদ ইসরায়েলও। দেশটির মধ্যাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। এতে আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক। হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনীও। ইরানের বিভিন্ন শহর ও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশের যৌথ সেনারা। ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলি ও তাদের মিত্রবাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলা চালিয়েছে ইরানের বেশ কিছু সামরিক স্থাপনা ও মহাকাশ গবেষণা কেন্দ্রেও। লেবাননের একটি স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়ে বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। একদিকে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যুদ্ধবিরতিতে যেতে চায় তেহরান। তবে এখনই কোনো চুক্তি চান না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর গেল ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে জনসম্মুখে দেখা না যাওয়ায় তার বেঁচে থাকার বিষয়টি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো বেঁচে থাকলে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে টার্গেট করে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। গুঞ্জন রয়েছে গত সপ্তাহে ইরানের মিসাইল হামলায় নিহত হয়েছেন তিনি। ইসরায়েল একে নাকচ করলেও নতুন আলোচনা জন্ম দিয়েছে গত সপ্তাহের শেষে নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের ভিডিও, যেখানে তার হাতে 5টির পরিবর্তে 6টি আঙ্গুলের প্রশ্ন রেখে বলা হচ্ছে ভিডিওটি AI দিয়ে তৈরি। বেঁচে আছেন কি নেতানিয়াহু? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন? গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের ভিডিও প্রকাশ্যে আসার পর তার মৃত্যুর গুঞ্জন আরও তীব্র হয়েছে। কারণ ভিডিওটিতে নেতানিয়াহুর হাতে 5টির পরিবর্তে দেখা গেছে 6টি আঙুল। এজন্য প্রশ্ন উঠেছে, ভিডিওটি কি কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে তৈরি? আর এটি AI দিয়ে তৈরি হলে নেতানিয়াহু কোথায়? সেই প্রশ্ন আবারও সামনে এসেছে। জোরালো হয় মৃত্যুর গুঞ্জন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা শুরুর পর প্রথমবারের মতো গত 12ই মার্চ বৃহস্পতিবার ভিডিও বিবৃতি আসে নেতানিয়াহুর। ওই ভিডিওটিতে ৭৬ বছর বয়সী এই নেতার হাতের ওঠানামার সময় বেশ কয়েকবার 6টি আঙুল দেখা যায়। এজন্য অনেকের দৃঢ় বিশ্বাস AI প্রযুক্তির উপর নির্ভর করে ভিডিও সম্পাদনা বা এডিটিং করা হয়েছে, অর্থাৎ এটি তার আসল ভিডিও নয়। যদিও এমন দাবির সত্যতা কেউ নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর অনুপস্থিতির বিষয়টি শুধু ইসরায়েল বা ইরানের গণমাধ্যমের শিরোনাম হয়নি। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্সও প্রশ্ন তুলেছেন, নেতানিয়াহু কোথায়? ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বিবি ডাক নামে সম্বোধন করেছেন ক্যান্ডেস। বলেছেন, বিবি কোথায়? আর নেতানিয়াহুর দপ্তর কেন এআই ভিডিও প্রকাশের পর মুছে দিয়েছে, সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছেন এই রাজনৈতিক ভাষ্যকার। এমন অবস্থায় নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ভালো আছেন, যদিও কোথায় আছেন সেই বিষয়টি খোলাসা করেনি তারা। এক্সের এআই চ্যাটবট গ্রোক 6 আঙুলের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, অন্য সবার মতো নেতানিয়াহুরও প্রতি হাতে 5টি করে আঙুল আছে। গত সপ্তাহের হামলার পরও যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী জীবিত থাকে, তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলবে বলে হুঁশিয়ারি দেয় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শিশু হত্যাকারী আখ্যায়িত করে নেতানিয়াহুকে হত্যা করতে পূর্ণ শক্তি ব্যবহারের হুমকিও দিয়েছে বিপ্লবী গার্ড। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক। ইরানের কৌশলী পদক্ষেপে প্রায় অবরুদ্ধ জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী মহা বেকায়দায় পড়ে হরমুজ ঘিরে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধজাহাজ পাঠানোর এই আবদারে অস্বস্তিকর দোটানায় পড়েছে মার্কিন মিত্ররা। কেউই দেয়নি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। কি বলছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো? ট্রাম্পের সাথে বন্ধুত্ব দিনের পর দিন গলার কাঁটায় পরিণত হচ্ছে কি? বিস্তারিত মীর ফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত বছরের অক্টোবরে নিজ দেশে ট্রাম্পকে পাশে পেয়ে এভাবেই হাসিতে মেতেছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেই সফরে তাকাইচিকে সাথে নিয়ে ইয়োকোসুকা নৌঘাটিতে মার্কিন বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটনও পরিদর্শন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্পের সঙ্গ দারুণ উপভোগ করলেও এবার রীতিমতো বিপদে পড়েছেন তাকাইচি। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচি যখন প্রথমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন, তখনই এক চরম চাপের মুখে পড়েছেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ সচল রাখতে জাপানকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে জাপানের বর্তমান সংবিধান অনুযায়ী তারা কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়তে পারে না। অন্যদিকে জাপানের তেলের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। তাই ট্রাম্পের মতো একজন নেতার অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করাও তাকাইচির জন্য কঠিন হবে। তাকাইচি নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রমাণ করতে চাইলেও ট্রাম্পের এই যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান তাকে একটি উভয় সংকটে ফেলেছে। শুধু জাপান নয়, হরমুজ প্রণালী সচল রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে বলে জানিয়েছেন ট্রাম্প। 14 মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, যেসব দেশ ইরানের এই প্রণালী বন্ধের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে প্রণালীটি উন্মুক্ত ও নিরাপদ রাখা যায়। ট্রাম্প আশা প্রকাশ করেন যে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য এই উদ্যোগে অবদান রাখবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ট্রাম্পের এই আহ্বানের পরপরই ফ্রান্সের